নমস্কার বন্ধুগণ, টনি ওয়েলডন বলছি। ভূত ধরার জন্য আমরা যে লাগাতার অভিযানের ব্যবস্থা করেছি, এটা তারই ৩ নম্বর অভিযান। আমরা আশা করছি এবারের অভিযান আগের দুটোর চেয়ে অনেক বেশি সফল হবে। আমাদের আয়োজন বন্দোবস্ত সব শেষ। এখন ভূতেরা কৃপা করে দেখা দিলেই হয়। আজ রাতে আমার সঙ্গী প্যারিসের অধ্যাপক মিগ্ন, প্রেততত্ত্বের গবেষক হিসেবে দুনিয়ায় সেরা। তার সঙ্গী হতে পেরে আমি অত্যন্ত গর্বিত। এখন আমরা মাঝারি সাইজের ৪ তলা এক বাড়িতে রয়েছি। লন্ডনের কাছাকাছি রাজা জর্জের আমলের এক পুরনো বাড়ি। এই বাড়িটা বেছে নেওয়ার কারণ একটাই, বাড়িটার ইতিহাস সত্যিই বড় ভয়ঙ্কর। তৈরি হওয়ার পর থেকে অন্তত ৩০ জন যে এই বাড়িতে আত্মহত্যা করেছে সে খবর আমরা পেয়েছি। কানাঘুষোয় শোনা যায় সংখ্যাটি আসলে নাকি ৩০-এর অনেক বেশি। এখানে বলা দরকার, এই আত্মহত্যাগুলো হয়েছিল রীতিমতো বিচিত্রভাবে। কেউ শিলিংয়ে দড়ি বেঁধে ঝুলে পড়েছে, কেউ গুলি করেছে নিজের মাথায়, কেউ বা লাফিয়ে পড়েছে বাড়ির ছাদ থেকে, আর কম করে ৯ জন এক অদ্ভুত কাণ্ড করেছে। মাঝরাতে ঘুম থেকে উঠে তারা সোজা গিয়ে ঝাঁপিয়ে পড়েছে কাছাকাছি এক নদীতে। বাড়ির লাগোয়া বাগান, বাগানের সীমানা থেকে প্রায় ১০০ গজ দূরে সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে খরস্রোতা নদী। শেষ যে লোকটি এখানে আত্মহত্যা করেছিল তাকে নাকি ভোরবেলায় দেখা গিয়েছিল উদ্ভ্রান্তের মতো ছুটন্ত অবস্থায়, আর সে এমন ভাবে চেঁচিয়ে কাউকে ডাকছিল যেন তার সঙ্গে আরো অনেকে দৌড়চ্ছে। বাড়িওয়ালা বলেছে কোনো লোকই এ বাড়িতে থাকতে রাজি নয়, আর দালালরা এ বাড়ি বিক্রির চেষ্টায় জবাব দিয়ে দিয়েছে। বাড়িওয়ালা নিজেও এ বাড়িতে থাকতে চায় না, কারণ অত্যন্ত স্পষ্ট। যদিও সে কারণ খুলে বলতে চায় না, তাহলে নাকি আমাদের মনে এক পেশে চিন্তা এসে যাবে। সে বলেছে অধ্যাপকদের গবেষণার সিদ্ধান্ত যদি মনের মতো না হয় তাহলে বাড়িটাকে ভেঙে ফেলে নতুন করে আবার তৈরি করবে। মন্দ কি? সেটা করলে অন্তত ভুতুড়ে বাড়ি বদনামটা ঘুচবে। যাক, পরিচয়ের পালা শেষ হলো। এতক্ষণে আপনারা আমার সঙ্গে একমত হয়েছেন যে এই ভয়ঙ্কর ভুতুড়ে বাড়িটার আগা পাঁচতলা পরীক্ষা করে দেখা দরকার। তবে ফলাফল অর্থাৎ ভূত টুত কিছু পাওয়া যাবে কিনা সে কথা আমি অলক্ষরে বলতে পারি না, কারণ দেখা গেছে এরকম পুঙ্খানুপুঙ্খ তদন্তের সময় হঠাৎ করে বিনা নোটিশে ছুটি নিয়ে নেওয়ার অদ্ভুত অভ্যেস ভূতগুলোর বেশ রপ্ত হয়ে গেছে। আচ্ছা, এবারে কাজের কথায় আসি। আমি এখন বসে আছি একতলার একটা বড় সড়ো হল ঘরে, পালিশ করা একটা কাঠের টেবিলের সামনে। ঘরের অন্যান্য আসবাবপত্র সাদা পলিথিনের চাদরে ঢাকা, যাতে ওগুলোর কোনো রকম ক্ষতি না হয়। ঘরের দেওয়াল পালিশ করা ওক কাঠের তৈরি। বাড়ির সব আলো নিভিয়ে দেওয়া হয়েছে, শুধু আমার সামনে জ্বলছে একটা অল্প পাওয়ারে বাল্ব। আমি এখানে মাইক নিয়ে বসে আছি আপনাদের ধারা বিবরণী শোনানোর জন্য, আর অধ্যাপক মিগ্ন সেই ফাঁকে বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন কিছু পাওয়া যায় কিনা তার খোঁজে। উনি মাইক পছন্দ করেন না, কারণ তাতে তার কাজের অসুবিধা হয়। তাছাড়া এ ধরনের তদন্তের সময় আপন মনে প্রলাপ বকার এক বদভ্যেস তার আছে, তার কাছেই শুনেছি। খবর দেওয়ার মতো কোনো কিছুর খোঁজ পেলেই অধ্যাপক আমার কাছে চলে আসবেন। আশা করি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না আপনাদের। আচ্ছা, এ নিন, অধ্যাপক এসে গেছেন। অভিযানে রওনা হওয়ার আগে উনি আপনাদের সঙ্গে ২-৪টে কথা বলতে চান। আসুন প্রফেসর বিঘ্ন। ভদ্রমহিলা ও ভদ্র মহোদয়গণ, প্রফেসর বিঘ্ন বলছি। এই বাড়িটার রন্ধ্রে রন্ধ্রে যে অশুভ শক্তি লুকিয়ে রয়েছে তাতে কোনো সন্দেহ নেই। এর প্রভাব বেশ ভালোই টের পাওয়া যায়। খারাপ, খুব খারাপ। এই বাড়ির ভয়ঙ্কর অতীতের অশুভ গন্ধ ছড়িয়ে রয়েছে চারপাশে। এ বাড়ি না ভেঙে ফেললে নিস্তার নেই। আমার বন্ধু মিস্টার ওয়েলডন হয়তো সেরকম কিছু টের পাচ্ছেন না, কারণ তিনি আমার মতো সাইকিক নন, মানে ওই প্রেততত্ত্ব বিশারদ নন। এবারে কথা হলো, সত্যি কি ভূত প্রেতের দেখা আমরা পাবো? না, সে কথা হলপ করে বলতে পারি না। তবে অশুভ শক্তি যে এই প্রাচীন বাড়ির আনাচে কানাচে জমাট বেঁধে রয়েছে তাতে কোনো সন্দেহ নেই।
হয়তো কোনো বিপদও দেখা দিতে পারে। একটু পরেই তার প্রমাণ পাওয়া যাবে। এবার আমি একটা টর্চ নিয়ে রওনা হব। তারপর আবার ফিরে আসবো আপনাদের কাছে। জানাবো আমার অনুসন্ধানের ফলাফল। তবে মনে রাখবেন, ভূত প্রেতকে মন প্রাণ দিয়ে আমরা ডাকতে পারি, কিন্তু সে সব সময় যে সে আমন্ত্রণে সাড়া দেবে তার কোনো ঠিক নেই। দেখা যাক। বন্ধুগণ, বিশেষজ্ঞের মতামত আপনারা শুনলেন। সত্যি কথা বলতে কি, এই বিশাল ঘরে একা একা বসে এই কথাগুলো শুনে আমার বেশ অস্বস্তি হচ্ছে। প্রফেসরের একথা ঠিক নয় যে সাইকিক না হওয়ার ফলে আমি কিছুই টের পাচ্ছি না, কারণ জায়গাটা আমার মোটেই সুবিধের ঠেকছে না। মনে হচ্ছে বাড়িটা বাড়িটা যেন আমাদের ঠিক মেনে নিতে পারছে না। আমরা চলে গেলেই যেন খুশি হয়। সদর দরজা পার হওয়ার সময়ই সেটা আমি টের পেয়েছি। না না, ঠাট্টা করছি না, আর আপনাদের মিথ্যা আশা দিচ্ছি না। যা সত্যি তাই বলছি। চারদিক চুপচাপ। আমি এখন চারপাশে চোখ বুলিয়ে দেখে নিচ্ছি। আলোটা নানা রকম অদ্ভুত সব ছায়া ফেলছে। দরজার পাশেই দেওয়ালে একটা কিম্ভূত কিমাকার ছায়া পড়েছে। না না, ওটা বোধহয় বুককেসটার ছায়া। ঘরে ঢুকেই সাদা চাদর তুলে উঁকি মেরে দেখেছিলাম। ভাবতে অবাক লাগছে যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন। আপনাদের দু চারজনকে সঙ্গী হিসেবে পেলে কিন্তু মন্দ হতো না। বাড়িওয়ালা বলেছে এ বাড়িতে ইঁদুর আর ছুঁচোর ভয়ঙ্কর উপদ্রব আছে। হ্যাঁ, এখন ওদের চলাফেরার শব্দ স্পষ্ট শোনা যাচ্ছে। আওয়াজ শুনে মনে হচ্ছে বিশাল চেহারার ইঁদুরই হবে। আপনারাও আশা করি ওদের শব্দ শুনতে পাচ্ছেন। আপাতত আপনাদের আর বিশেষ কিছু বলার নেই। শুধু এটুকু জানিয়ে রাখি, ঘরে একটা বাদুড় উড়ে বেড়াচ্ছে। না, কোনো পাখি নয়, বাদুড়ই হবে। ওটাকে ঠিক দেখিনি, তবে এইমাত্র যখন উড়ে গেল তখন ছায়াটা দেখেছি। যাওয়ার সময় আমার মুখের কাছে ডানা ঝাপটে গেল। বাদুড়ের চরিত্র সম্পর্কে আমার বিশেষ জানা নেই, তবে আমার ধারণা ছিল শীতকালে ওরা চুপচাপ ঘুমিয়ে থাকে। হতে পারে এ বেচারা হয়তো অনিদ্রায় ভুগছে। ওই ওই আবার আসছে। এবার আমার মাথার ঝাপটা মেরে গেল। ওপরতলায় প্রফেসরের চলাফেরার শব্দ এখন স্পষ্ট শোনা যাচ্ছে। আপনারাও চেষ্টা করলে হয়তো শুনতে পাবেন। নিন, ভালো করে কান পাতুন। আরে, কি হলো? শুনতে পেলেন শব্দটা? প্রফেসর নিশ্চয়ই কোনো চেয়ার টেয়ার উল্টে ফেলেছেন। বেশ ভারী চেয়ার। অন্তত শব্দটা শুনে যা মনে হচ্ছে। কে জানে কিছু খোঁজ পেলেন কিনা। ওহ, মাদুরটা আবার জ্বালাতে আসছে। মনে হয় আমাকে ভালোবেসে ফেলেছে। প্রত্যেকবার উড়ে যাওয়ার পথে আমার মুখে ডানা ঝাপটে যাচ্ছে। বাদুরটা মনে হয় স্নান টান করে না। ওটার গা থেকে রীতিমতো পচা গন্ধ বেরোচ্ছে। ওপরতলায় প্রফেসর কি উল্টে ফেলেছেন কে জানে। সিলিং এ একটা ছোট্ট দাগ দেখতে পাচ্ছি। হয়তো কোনো ফুলদানি উল্টে গিয়ে থাকবে। আরে, শুনতে পেলেন শব্দটা? নিশ্চয় শুনতে পেয়েছেন। মনে হয় কাঠের তক্তা খোলার শব্দ। ওহ, ঠিক যেন বাজ পড়ার মতো আমার পায়ের উপর দিয়ে কি একটা ছুটে গেল। হয়তো কোনো ইঁদুর। ইঁদুরকে আমার ভীষণ ঘেন্না করে। অবশ্য সবারই করে। সিলিং এর দাগটা না ধীরে ধীরে বড় হয়ে উঠছে। ভাবছি উঠে গিয়ে দরজার কাছ থেকে প্রফেসরকে একবার ডেকে দেখি উনি আছেন কিনা। আশা করি আপনারা আমার ডাক ও তার উত্তর দুই স্পষ্ট শুনতে পাবেন। প্রফেসর, প্রফেসর। না, কোনো উত্তর নেই। ভদ্রলোক কানে একটু কম শোনেন। নিশ্চয়ই ভূতের খোঁজে তোফা আছেন। এ সময় বারবার ডেকে বাগড়া দিলে উনি বিরক্ত হবেন। দু চার মিনিট একটু অপেক্ষা করে দেখি। বন্ধুগণ, আপনাদের নিশ্চয়ই খুব নীরস একঘেয়ে লাগছে এই ধারা বিবরণী, কিন্তু যা দেখবো শুনবো তাই তো আমাকে। ওই তো, ওই তো প্রফেসরের কাশির শব্দ শুনলাম। আপনারা শুনতে পাননি? বেশ ঘর ঘরে গলায় দুবার কাশির শব্দ। শব্দটা মনে হয় এলো ওদিকের। আচ্ছা, প্রফেসর কি চুপি চুপি নিচে নেমে এসছেন, তারপর লুকিয়ে লুকিয়ে মজা করছেন আমার সঙ্গে? কারণ সত্যি বলছি বন্ধুগণ, জায়গাটা যেন কিরকম লাগছে। 1000 টাকা দিলেও এই বাড়িতে আমি কোনোদিন থাকছি না। সরে যা হতচ্ছাড়া শয়তান কোথাকার। বাদুরটা কি কি বিশ্রী দুর্গন্ধ বাবা।
এবার ভালো করে শুনুন। ইঁদুরগুলো শব্দ শুনতে পাচ্ছেন? উফ, এখান থেকে বেরোতে পারলে বাঁচি। এবার বেশ বুঝতে পারছি অতগুলো লোক কেন এ বাড়িতে আত্মহত্যা করেছে। গোটা জীবনে শান্তি না পেয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ে শান্তি পেয়েছে। এই হতচ্ছাড়া বাড়িটা মোটেই আর সুবিধের ঠেকছে না। আগে যে দুটো বাড়িতে অভিযান চালিয়েছিলাম সেখানে এরকম মনে হয়নি, অথচ এখানে প্রফেসরের হলো কি? কাশির পর তো আর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। কাশির শব্দটা ওরই ছিল তো, কিন্তু তাহলে উফ, সর সর, ঘেও জানোয়ার কোথাকার! এই বাদুড়গুলোই দেখছি আমাকে শেষ করবে, আমাকে মারবে। আপনাদের সঙ্গে কথা বলতে পেরে বেশ ভালো লাগছে। বন্ধুগণ, আপনারা যদি পাল্টা কথা বলতে পারতেন তাহলে আরো ভালো হতো। শুধু নিজের গলা শুনতে কেমন যেন বিচ্ছিরি লাগছে। একা একা এভাবে বসে একটানা কথা বললে নানান উদ্ভট চিন্তা মাথার মধ্যে এসে ভিড় করে। কখনো ব্যাপারটা খেয়াল করে দেখেছেন? মনে হয় সত্যি যেন কেউ কথার উত্তর দিচ্ছে। ওই তো, না, শব্দটা আপনাদের শুনতে পাওয়ার কথা নয়, কারণ ওটা হয়েছে আমার মাথায়, মনের ভেতরে, কল্পনায়। অদ্ভুত না? হ্যাঁ, ওটা আমার হাসির শব্দ। আপনাদের নিশ্চয়ই খুব বিরক্তি লাগছে। বন্ধুগণ, কিন্তু আমার একটুও লাগছে না। এ পর্যন্ত ভূতের কোনো পাত্তা নেই। অবশ্য ইতিমধ্যে প্রফেসর যদি না দু একটা ধরে থাকেন। ওই যে, এবার নিশ্চয়ই শুনতে পেয়েছেন। ওহ, কাঠের কি বীভৎস শব্দ! যাক, তবুও তো কিছু শুনতে পেলেন আপনারা। প্রফেসর 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 জব্বর প্রতিধ্বনি হচ্ছে। এবার বন্ধুগণ, কিছুক্ষণ আমি চুপচাপ থাকবো। নিশ্চয়ই আপনারা এতে কিছু মনে করবেন না। দেখা যাক কোনো শব্দ আমরা শুনতে পাই কিনা। শুনতে পেয়েছেন? কিসের শব্দ ঠিক বুঝতে পারলাম না। আপনারা বুঝতে পেরেছেন? বাড়িটা যেন একটু কেঁপে উঠলো, জানলাগুলো খটখট করে উঠলো না। আমি বরং কথাই বলতে থাকি। জানি না এরকম পরিবেশ কতক্ষণ সহ্য করা যায়। এ তো যে কোনো মানুষকেই কাত করে দেবে দেখছি। আরে, দাগটা অনেকটা বড় হয়ে গেছে আগের থেকে। হ্যাঁ, সিলিং এর দাগটার কথা বলছি। এক্ষুনি হয়তো চুইয়ে চুইয়ে ফোঁটা পড়বে। দেখে মনে হচ্ছে রঙিন কোনো তরল। প্রফেসরের কিছু হয়নি তো? না, মানে হতে পারে উনি হয়তো কোনো আলমারির ভেতর নিজেকে বন্ধ করে রেখেছেন, ভূতের খোঁজ করছেন। আসলে এ বাড়ির আসবাবপত্রগুলো তেমন সুবিধের নয়। এবার হলফ করে বলতে পারি এই ছায়াটা অনেকটা সরে গেছে। অবশ্য হতে পারে আলোটা আমি সরিয়ে অন্য জায়গায় রেখেছি। সত্যি ছায়ার খেলা বড় বিচিত্র। এটা দেখে মনে হচ্ছে একটা লোক দুহাত ছড়িয়ে উপুর হয়ে পড়ে রয়েছে। বেশ মজাই আছি, তাই না? আমার এক মাসি গ্যাস বার্নার খুলে আত্মহত্যা করেছিল। আসলে জানি না হঠাৎ এ কথা কেন আপনাদের বলতে গেলাম। এ তো এখানকার নাটকের বাইরে। প্রফেসর প্রফেসর কোথায় গেল বেতো ফরাসি বুড়োটা? বাড়িওয়ালাকে তো আমি সোজা বলবো এ বাড়ি ভেঙে ফেলতে। তখন তোমরা কোথায় যাবে? একটু পরে ওপরে গিয়ে বরং দেখে আসবো প্রফেসরের কি হলো। হ্যাঁ, যে মাসির কথা আপনাদের বলছিলাম। বন্ধুগণ, বিশ্বাস করুন, এখানে আর বেশিক্ষণ থাকলে আমি সে পাগল হয়ে যাব, বদ্ধ পাগল। বড় কাহিল করে দেয়। এইভাবে বসে অপেক্ষা করার ব্যাপারটা ভীষণ কাহিল করে দেয়। আপনাদের খুব একঘেয়ে লাগছে বন্ধুগণ? তাহলে রেডিও বন্ধ করে দিন, নয় অন্য কোনো প্রোগ্রাম শুনুন। আমি হলে তাই করতাম। দেখেছেন একটু আগে আপনাদের কি বলেছিলাম? সিলিং থেকে চুইয়ে ফোঁটা ফোঁটা করে পড়তে শুরু করেছে। টুকটাক টুকটাক টুকটাক। যাই গিয়ে হাত পেতে দেখি ওটা আসলে কি। ও ভগবান! প্রফেসর প্রফেসর প্রফেসর! সিঁড়ি বেয়ে ওঠা যাক। কোন দিকের ঘরটা? ডান দিকে, বাঁ দিকে, ডান বাঁ, ডান বাঁ? বাঁ দিকের ঘরই রয়েছে, ভেতরে যাওয়া যাক। শুভ সন্ধ্যা। প্রফেসরকে নিয়ে কি করছো তোমরা? জানি জানি উনি মারা গেছেন। দেখছো না আমার হাতে ওর রক্ত? কি করেছো তোমরা ওকে নিয়ে? সরে যাও, সরে দাঁড়াও বলছি। কি করেছো দেখি? কি কি বলছো? আমাকে 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 গান গাইতে হবে?
ট্রা লা 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 লা। রেডিও বন্ধ করে দে, বোকার দল, সব রেডিও বন্ধ করে দে। সত্যি কি অদ্ভুত। আমার হাসি শুনতে পাচ্ছেন বন্ধুগণ? বন্ধ করে দে রেডিও। ওখানে কে শুয়ে আছে? ওটা প্রফেসর হতেই পারে না। তার তো এমন লাল দাড়ি ছিল না। এ কি, তোমরা এমন করছো কেন? সরে দাঁড়াও, সরে যাও বলছি। বেশ, বলো কি করতে হবে আমাকে? কি কি নদীতে যেতে হবে? এখনই এখনই যেতে হবে? তোমরাও সঙ্গে আসবে? আহ, বেশ, চলো তাহলে নদীতেই যাওয়া যাক। নদী, সোজা নদী।